আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কম বেশি সবারই পছন্দের, বাট এটা অনেকটা লেন্দি হয়ে গেছে। সো দেখে নাও ফার্স্টে কী করেছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বেশ ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আমি। একটু ঘন ঘন করেছি। যাই হোক, এবার থালার মধ্যে নিয়ে নিচ্ছি লেগ পিস। লেগ পিসগুলো কিন্তু এরকম সুন্দর সুন্দর নিতে হবে। তোমরা চাইলে আরও বড় পিস নিতে পারো, তবে বড় পিস হলে একটু কাট করে নেবে। যেহেতু আমার অনেকটাই ছোট পিস, এটা কাটিংয়ের কোনো দরকার নেই মিডিলে, এটা আমি কাট করে নিই। এবার এটার মধ্যে নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে নেবে। তারপরে লঙ্কার গুঁড়ো তোমাদের স্বাদ অনুযায়ী, যেহেতু পেস্টে আমাদের লঙ্কা রয়েছে অলরেডি। এবারে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে, সাথে সর্ষের তেল, যাতে মাখতে আমার সুবিধা হয়, আর সেই বানিয়ে রাখা পেস্টটি দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এই লেগ পিসগুলোতে, যাতে পুরো কোনো জায়গা যেন সাদা অংশ না থাকে। খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করতে হবে, যাতে পুরো নুন হলুদ সব মাংসের মধ্যে ঢুকে যায়। দেখো আমি মাখিয়ে নিয়েছি। এরপরে যেটা করব এটাকে এখন আমাকে কিন্তু প্রায় আধ ঘন্টার থেকে 1 ঘন্টা দিলে ভালো হয়। আমি আধ ঘন্টায় রেখেছি, বেশিক্ষণ রাখিনি। আধ ঘন্টা রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর তোমরা এটাকে কি করবে, ভালো করে সুন্দর করে কড়াই তেল গরম করে দেন এটাকে হালকা হালকা ভাজবে, কিন্তু ডিপ নয়। দেখো এই যেরকম ভাজছি আমি, খুব হালকা হালকা। আর তোমরা তেলে যে কালো কালো দেখছো ভেবো না, এটা অন্য কিছু। এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়েছে আগে, বললামই এটা একটা রেসিপি তোমাদের দেখাবো, আসছে সেটা। দেখো ভাজার এরকম একদম হালকা লাইট ভাজবে, বেশি কড়া ভাজবে না, তাহলে কিন্তু পুরো শুকিয়ে রস